শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, আর প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তা চলো কাজগুলো সারি। কাজ ছাড়া কোনো চলবে না আমার। যেমন মাছ ছাড়া পানি ছাড়া মাছ বাঁচে না, সেইভাবে কাজ ছাড়া আমি বাঁচিনি। কাজ কাজ কাজ, জীবনটা এইভাবে আমাদের চলে। জীবনটা অনেক কষ্টকর আমাদের জীবন। বিশেষ করে মুখ থুবড়ে পড়ে যাও, আবার উঠে ছুটে যাও, ছুটে যাবে, মুখ থুবড়ে পড়বে, আবার উঠে ছুটার শেষ নেই। তবু জীবনের সাথে লড়াই করে তবুও আমরা জিতে যাই, কেউ হেরেও যায়। তা আমি এখনও পর্যন্ত এগিয়ে যাচ্ছি, দেখি কত দূর যেতে পারি। তা চলো কাজগুলো সারি। কাজ এলোমেলো হয়ে রয়েছে চারিদিকটাই, কারণ এলোমেলো থাকে সকালবেলা। আমার তো গুছোবার কেউ নেই, আমাকে একা হাতে সব করতে হয়। গুছোবার মতো কোনো মানুষজন নেই। আমি গুছোই, আমি এলোমেলো করি, আমি সব। অতটা গুছোনো আমার হয়নি, কারণ যদি আমি ওই সব গুছোতে যাই তাহলে কিন্তু আমার জরির কাজ হবে না, আর জরির কাজ না করলে আমাদের পেটের ভাত হবে না। একটা কথা বলি, আর তোমাদের দুলাভাইয়ের কাজ নেই, ছুটি মানে এখন IPL খেলা, তো কাজের বাজার অনেকটাই ঢিলা। কিন্তু দর্জির কাজটা আমার দাদার কাছে যারা করতেছে তাদের দর্জির কাজটা ভালো হচ্ছে, আর জরির কাজটা হচ্ছে। যে কাজগুলো হচ্ছে অনেক ভারী ভারী কাজ, কারখানার কাজ। তোমাদের দুলাভাই ওই কাজগুলো অতটা সুন্দরভাবে করতে পারবে না, মানে ধৈর্য নেই। সেই কাজ আমাকে দিয়ে গেছে, কিন্তু আমারটা হয়েছে, ওনাকে ওই কাজই একদিন দিয়েছিল। দেওয়ার পরে ওই কাজটা এমন বুদ্ধি খেটে করতে হবে। আর আমি মনে করি নিজের চোখে যে কাজটা সুন্দর লাগবে সেটাই হলো সুন্দর। আর স্যাম্পেল ফেলে দিলে, মানে স্যাম্পেল দিয়ে গেলে আমার কাজটা মনে করি যে স্যাম্পেলের থেকে সুন্দর করব, এইটা আমার মাথায় থাকে সব সময়। সেই জন্য কোনো উস্তাগার আমাকে কাজ দেবে না, প্রত্যেকটা উস্তাগারই আমাকে কাজ দেয়। তা গোপাল দাও বলল আজকের এসে যে সত্যি অনেক সুন্দর কাজ হয়েছে তোমার দিদি। এই কাজ কিন্তু আমি তোমাদের পাড়ায় দিইনি, সবাই বসে আছে, আমার কারখানার কাজ তোমাকে দিয়েছি। আর তোমাকে প্রত্যেকটা যে কাজটা দিই সেই কাজটাই কিন্তু সুন্দরভাবে করো। এইরকমই হলো কারিগরি কাজ। তা যাই পারক, এখানে দেখো সাকিবুল কাজ করতে পড়তেছে। তা আমি যদি না কাজ করি তাহলে কিন্তু আমাদের ভালো থাকা বা ভালো খাওয়া দাওয়া হবে না। কারণ আমার ছেলের ভরসায়, একার ভরসায় ভালো খাবো সবটাই কিনে, মানে সব শুধু জ্বালানিটা এখন আমি করছি বলে তাই, নাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস কিনে আর আমার ছোট ছেলেটা একা কত করবে। আর ওর বাবা তো জরির কাজ ছাড়া কিছুই জানে না মানে চেষ্টা করে না করার মতন। একটা ছেলে সব রকম কাজ শিখে রাখা ভালো, কাজের কোনো লাজ থাকে না, সব রকম কাজ করাই ভালো। তা উনি কি ভালো বোঝে আমি জানি না, সেটা আমি বুঝি কাজ করব, পয়সা নেবো, মেহনত করব, প্রচুর মেহনত করব ভালো থাকার জন্য। হয়তো অনেকে বলবে আপা তুমি কাজ করো, তোমার টাকা জমে না কেন? আমি যদি টাকা জমাই, আমি যদি এদের ওপরে না মায়া করে যদি মনে করি যা তোরা কী খাবি খা, আর আমি আমার মতো করে চলি, আমার বিলাসিতা করি, কিন্তু আমার ছেলেদের কষ্ট হবে। আর ছেলেগুলো হলো আমার কাছে আমার একটা নয়নের মণি, আমার বাদশা সাকিব, আমার হলো দুই কলিজা। এদেরকে ছেড়ে আমি তো থাকা তো দূরের কথা, এদের ভালো থাকার জন্য যদি আমাকে বিষ পান করতে হয় সেটাও আমি করতে রাজি, কারণ আমি মনে করি আমার ছেলেরা ভালো থাকবে, এটাই আমি চাই। আল্লাহর কাছে সবসময় দোয়া করি ওরা ভালো থাক। ওরা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো, ওদের বালা মুসিবত যেন আমার ওপরে পড়ে। তো আজকের অনেক কিছু রান্না হচ্ছে, কারণটা কি, আমি প্রথম ভেবেছিলাম আলু ভাজা ডাল করব, আর তোমাদের দুলাভাই যেহেতু আলু ভাজা খাবে না, ও খাবে ডিম ভাজাটা। কিন্তু আমার বেটি বললো মা, আমার বেটি গোশ বিক্রি করে, বললো মা
গোশ বেশি হয়েছে নিয়ে যা। তা আমি 500 মতো কিনেছি। আর তোমাদের দুলাভাই এখানে গান গাইছে, বসে বসে কোনো কাজ নেই, আমি রান্না করি, আমার পিছনে বসে বসে গান গাইতেছে। একটা মেয়ে বউ খোঁজো আমার জন্য। আমি তখন বলতেই তোমার শালারা কিন্তু ভিডিও দেখবে, বলতেই তখন হেসে উঠলো। আর তোমার দুলাভাইও নিরুপায়, কারণ হয়তো একটা কথা বলি, ছোটোবেলাতে খেটে খেতে আর ওর ভালো লাগে না। যাদের জন্য এত কষ্ট করলো, যে ভাইদের জন্য কষ্ট করলো, তারা কতটা ভালোবাসে আমি জানি না। তাদের কিন্তু ভালোবাসা উচিত। ওকে ততটা ভালোবাসে না, হয়তো বাসে বলতেও পারিনি তারা কতটা ভালোবাসে। তো এখানে ভাত হয়ে গেছে, আর এখানটায় দেখো ভাত বসিয়ে দিয়েছে। আর এখন যেহেতু আমি জ্বালানি করছি, মানে আমার কষ্টটা বিশাল হয়, কিন্তু কিছু করার নেই। ভালো থাকার জন্য এটুকু আমাকে করতেই হবে। আর আমি মনে করি প্রচুর খাটি বলে এখন আমি ভালো আছি, তখন অনেক কষ্ট হতো। তা লঙ্কাটা ভাজবো, কারণ করবো বলে শাক ভাজা করলাম না চাটনি করলাম মনে হচ্ছে, মনেও নেই। হ্যাঁ, মাঝে মাঝে মনে থাকে না কী রান্না করেছি, এটা অনেক আগের ভিডিও। তা এখানে দু বাপ আর ছেলে মিলে খেলা করছে। তা আমি আর আমার ছেলে একটাই কথা বললাম, ঠিক আছে এইরকম খাটবো, কষ্ট করব, কিন্তু তুমি উল্টো পাল্টা করো না। আর মাউথপুরে কাজে বসতে গেলে উল্টো পাল্টা করবে। এখানেই এই কাজ করো, যেমন হবে তেমন খাবো, কিন্তু তুমি উল্টো পাল্টা করো না। মানুষের অভাব যাবে। আমি একটা কথা সবসময় বলি, ভালো থাকার জন্য অট্টালিকা ঘর দরকার নেই, কুঁড়ে ঘরেই ভালো থাকা যায়, বা শুধু ভাত খেয়েও ভালো থাকা যায়। কারণ আমরা যে মানে এক ছাদের নিচে, ছাদ তো আমার নেই, এক খোলার চালের নিচে যে 4টে মানুষ থাকবো, সেই 4টে মানুষ যদি ভালো থাকে, তাহলে মনে করি আমিও ভালো আছি। তো চলো, এখানে শাক আছে, আর আমি ওখানে মাংসটা কষা করছি, আর একটু বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিলাম। আর তোমাদের দুলাভাই ওই পিছনে বসে বসে গান করবে, তরকারি হলে একটু খাবে, বসে থাকে, কী করবে। আমি তো বেরোতে দিই না, মানে মাউথপুরে ভালো যেতে দিই না, সেখানে গেলেই উল্টাপাল্টা চলবে, আর আমি চাই না উল্টোপাল্টা চলতে। মানে ভদ্রভাবে থাকো, এটাই আমার চাওয়া, আর কিছু চাওয়া নেই। খাটবো, নিজে গতরকে চুন চুন করে খাটবো, কিন্তু ভালোভাবে থাকলে এটাই আমার কাছে সবথেকে শান্তি। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ খেটে যাই। তাই এই বয়সে অনেক রকম মানুষ দেখেছি, মানুষ চিনেছি। মানে অনেকে বলবে যে কত বয়স হয়েছে, যতই বয়স হোক, কম বয়স থেকেই চিনেছি। মাঝে মাঝে আল্লাহ আমাকে পরীক্ষা দেয়, যে আমি মনে করি আমাকে সবাই ভালোবাসে, কিন্তু যখন পরীক্ষাটায় আসে দেখি আমি ফেল। সেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার, আর আল্লাহ ছাড়া কেউ আমার পাশে থাকে না, এটাই মনে করি। আছে আমার ভাই আছে আমার সাথে, আমার দাদা আছে, মানে আমার ভাই সবসময় দোয়া করে আমার জন্য, আমার পরিবারের জন্য। আমি মনে করি আমি আগের থেকে এখন অনেক ভালো আছি এবং অনেক শান্তি আছি। আগে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার কান্না পেত, কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমার মনের কথা, কষ্টের কথা এবং সব কথা বলে আমি অনেকটা শান্তি পাই। তো তার মধ্যে গুঁড়ো লঙ্কা দিইনি, ওই শুকনো লঙ্কা এমনি ভেজেছি খাওয়ার জন্য, আর গুঁড়ো লঙ্কাটা তেলে ভেজেছি, এর টেস্টটা কিন্তু সেই। তো এখানে ভাত হয়ে গেছে, মাংসের ঝোল হয়েছে। চলো, অনেক কথা বলে ফেলেছি, আজকের এই পর্যন্ত। আবার আগামীকাল যদি বেঁচে থাকি তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।